প্রদান চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চৈতন্য চন্দ্রায় নমস্তে। ত্রিনাদপি সুনিচেন কरोति সহিষ্ণুঃ তামামিন দানদেন কীর্তনীয় সদা কীর্তনীয় সদা। উপস্থিত মহামহালীলার সংকীর্তন মহোত্তরের যোগ্য অনুষ্ঠান কীর্তন প্রারম্ভে নিকটস্থ দূরগত অনাহত আহত নিমন্ত্রিত অনিমন্ত্রিত যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে ভক্ত ভগবান এই মধুর লীলা গুণকথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলার চরণ তলে শতকোটি দণ্ডবত। অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান বৈষ্ণব, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত, ভক্তিমতী মায়েদের শ্রীচরণে শতকোটি দণ্ডবত। সারা বিশ্বের যত মহামানব যারা সাকারে নিরাকারে আমাদের মাঝে কি অবস্থান করছেন, সকল মহামানবদের শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম। মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে। সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচন্দ্রী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই। আজ থেকে 540 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব। মানুষের দরগায়, মানুষের সাজে, মানুষের বেশে ভগবান দাঁড়িয়েছে। জীব লিপ্ত কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবে গলেতে বাঁধিল। কৃষ্ণ নাম করে দিন আর সব মিছে, পালাইবার পথ নাই দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের তারের সম্বল, অন্য কোন নাম পিছে দিতে ধরে নাহি বল। আজকে যে আপনারা কীর্তন শোনার জন্য উপস্থিত হয়েছেন, অধীর আগ্রহে মনোযোগের সহিত গতকাল থেকে একটি একটি করে দলের কীর্তন, এক এক কীর্তনিয়া তাদের ভাব ভঙ্গি, তাদের গুরুমুখের আদেশ, তাদের শিক্ষা তারা আপনাদের সামনে এই হরিসভায় দাঁড়িয়ে তারা ব্যক্ত করেছে। আমি আশা করব সকলেরই মন পরিতৃপ্ত হয়েছে এবং গতকাল থেকে কীর্তনের মধ্যে দিয়ে যারা দিন রাত্রি অতিবাহিত করেছেন এবং আজকেও যারা শুনলেন, তাদের প্রত্যেকেরই কীর্তন প্রত্যেকের অন্তরের অন্তঃস্থলে সমাদৃত এবং প্রত্যেকে কীর্তনকে নিজ নিজ স্বীয় সম্মানাভিষিক্ত করে আপনারা এখনো এই হরিসভায় উপবেশন করে আছেন।
আমি আপনাদেরকে সবার আগে একটা ছোট্ট কথা বলতে চাই। কথাটি হলো এটাই, যারা বসে আছেন, আমাদের শেষ পারণ কীর্তন চলছে, এখন আমাদের শেষ দল, আমাদের দল আর কীর্তন নেই। আবার আগামী বছর এই হরি আসরে কীর্তন হবে। আমি একটা কথাই আপনাদের বলবো, দয়া করে যদি সম্ভব হয় নিজেদের রুচির একটু করে পরিবর্তন করুন। রুচির পরিবর্তন হলে দেখবেন কীর্তনেরও পরিবর্তন হচ্ছে। কীর্তনের পরিবর্তন যদি ঘটাতে চান, সবার আগে নিজেদের রুচির পরিবর্তন করুন, তাহলে যারা কীর্তন গাইতে আসবে তারাও তাদের রুচির পরিবর্তন করতে বাধ্য হবে। ধরুন এখন আমাদের শেষ আসর, আমাকে অনেক ছেলেরা বলেছে, দাদা শেষে একটু দধিভঙ্গের গানটা গিয়ে দিতে হবে, তারপরে লুটের পথটা করে দিতে হবে। সেটা আপনি যেভাবে পারবেন ম্যানেজ করবেন, কেন আর তো দল নেই। যিনি বৈষ্ণব ঠাকুর সেবা দিচ্ছিলেন তিনি ভোগ দিয়ে চলে গিয়েছেন বাড়ি, তার কাজ শেষ। আচ্ছা একবার চিন্তা করে দেখুন, দধিভাণ্ডটা ভঙ্গ হবে। দধিভাণ্ড ভঙ্গ মানে কিন্তু আনন্দ নয়, দধিভাণ্ড ভঙ্গ হলে দুঃখ। তাহলে এখন যদি মহাপ্রভুর ওই দশরাটা মাথায় নিয়ে কেউ নাচতে নাচতে চিৎকার করে, দিয়ে আচার দিয়ে মাটিতে ভাঙে, দধিভাঙ্গের পথ যখন শেষে গাইবে এরা, তখন শুনবেন ওখানে পংক্তি আছে, মহাজন লিখেছেন, গৌরীদাস কীর্তনিয়ার করেতে ধরিয়া কহিয়াছেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া। হ্যাঁ, মহাজনের পথ, মহাপ্রভু নিজেরই চোখে জল, যে আমাকে এই ভক্ত সঙ্গ ছেড়ে দিতে হবে আর একটু পরে। এটা ভেবে মহাপ্রভু নিজেই কাঁদছে। তাহলে যিনি সংকীর্তনের পিতা, অনার্পিত চরিম চিরাত করুণাবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাল সরত্তি শ্রিয়ম হরিমত সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বহ শ্রী সচিনন্দন। যিনি এই সংকীর্তন আমার আপনার মাঝে দান করে দিয়েছেন, তিনি কাঁদছেন সংকীর্তনকে বিদায় দিতে হবে বলে। তাহলে সংকীর্তনের পিতা যদি হরিনাম ছেড়ে দিতে হবে বলে কাঁদতে থাকে, তাহলে যারা সংকীর্তন শুনতে এসেছে তারা কি মর্মে চিন্তা করছে আমরা একটু নাচবো। আমি এই রুচিটার পরিবর্তনের কথা বলছি। এতে করে চৈতন্যের কৃপা লাভ হয়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ঈশ্বর সবার মধ্যে আছে, কিন্তু ঈশ্বরের মধ্যে সবাই নাই। তাই যদি হবে, তাহলে মানুষে মানুষের মধ্যে এত হানাহানি থাকবে কেন, এত মারামারি থাকবে কেন? চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস হয়ে চলে গিয়েছেন নবদ্বীপ থেকে। বৈষ্ণব মহাজন লিখেছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। হ্যাঁ, গতকাল থেকে আপনারা এই আলোচনাটা শোনেননি, এখন এই আলোচনাটা হয়নি, আমি জানি। কারণ আলোচনা কার পক্ষে কতটা কি হতে পারে, এটা এই 20 বছর কীর্তন জগতে ঘুরে আমি তো এইটুকু অনুভব করতে পেরেছি। সেই জন্যই জোর দিলাম কথাটায়, যে গতকাল থেকে এই আলোচনাটা হয় নাই। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস হয়ে যাচ্ছে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর।
এরপরে লিখছেন, হরি হরি বলিতে মোর নয়নে বহে নীর। জীবনে এমন একটা সময় আসবে যে সময়টা ভগবানের নাম বলা তো দূর, ভগবানের নাম কানে শোনা মাত্রই চোখে জল এসে যাবে। যদি জীবনে কোনোদিন সেই সময়টা সম্মুখে এসে যায়, তখন অনুভব করতে হয় কোথাও না কোথাও আমি তার করুণা একটু হলেও পেয়েছি। কেন বলুন তো? রেগে যেতে পারে সবাই, শান্ত থাকতে পারে কজন? মারামারি করতে পারে সবাই, সমস্যার সমাধান করতে পারে কজন? জোরে কথা সবাই বলতে পারে, আস্তে কথা বলতে পারে কজন? বেশি কথা সবাই বলতে পারে, কম কথায় মনের ভাব বুঝিয়ে দিতে পারে কজন? আর হরিবাসরে দাঁড়িয়ে সবাই নেচে গিয়ে মানুষের মন জয় করে নিতে পারে। আর গুরুদেব বলতেন, মানুষের চোখে জল এনে দিতে পারে কজন? সব সময়ের জন্য জানবেন, ঈশ্বরের কৃপালেশ হবে যাহারে, সেই ঈশ্বরের কথা বলিবারে পারে। সকলে পারবে না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। মহাপ্রভু শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে গিয়ে উঠেছেন, সন্ন্যাস হয়েছেন। নিতাই চাঁদকে খবর দিতে হচ্ছে, দাদা একটু যাও। কোথায় যাব? নদিয়া। আমার মাকে ডাকবে, নবদ্বীপবাসীকে ডাকবে, যারা আমায় ভালোবাসে তাদের ডেকে আনবে। আমি তো সন্ন্যাসী হয়ে যাব, আর কোনোদিন কারোর সঙ্গে দেখা হবে না। তাই জীবনে শেষবার সবার সঙ্গে একটু প্রাণ ভরে দেখা করে নিতে চাই। আর আমার মা যখন আসবে, মাকে বলবে, মা যেন নিজে হাতে রান্না করে আমায় দুটো খাইয়ে দেয়। কেন বলো তো? মায়ের হাতের ওই রান্নার স্বাদ আর তো আমি কোনোদিন পাবো না। তাই শেষবারের মতো একটু মাকে বলো, আমার জন্য যেন রান্নাটা করে আনে। নিতাই চাঁদ ছুটে এসে সচি মায়ের সামনে দাঁড়িয়ে বলছে, মা চলো চলো, নিমাই এসে গিয়েছে। অদ্বৈত আচার্য তাকে বৃন্দাবন বলে নবদ্বীপে নিয়ে এসেছে। প্রভু, তোমার আগমন যেথা মধুর বৃন্দাবন সেথা। চলো। যারা মায়াপুরে গিয়েছেন, নবদ্বীপে দেখবেন গঙ্গার জলটা দুদিকে দুরকম, একদিকে কালো একদিকে সাদা। ওটা তো মহাপ্রভুর আহ্বানে গঙ্গা যমুনা এক জায়গায় হয়ে পড়েছে। তুমি যেখানে আছো সেটাই তো বৃন্দাবন। নতুন করে বৃন্দাবনে যেতে যাবো কি জন্যে? হ্যাঁ, ছুটে যা। সচিমা ছুটে গিয়ে বিষ্ণুপ্রিয়াকে বলছে, বৌমা গুছিয়ে নাও, গুছিয়ে নাও, আমার নিমাই এসেছে, একবার দেখা করবে, চলো। আর শোনো, ওই নিমাই লাল পেড়ে সাদা শাড়িটা বড় পছন্দ করে, ওইটা একটু পরে নাও। বৌমাকে বলছে। বিষ্ণুপ্রিয়া দেবীর মনে বড় আনন্দ। কেন? শেষবারের মতো নিজের স্বামীকে একবার দেখব, আর দেখা হবে না তো। শেষবারের মতো একবার দেখব। সুন্দর করে তৈরি হয়ে নিচ্ছে, শাড়িটা পরে নিয়েছে, স্বামী যা যা খেতে ভালোবাসে সেইগুলো হ্যাঁ, নাড়ু মোয়া মুরগি সব গুছিয়ে নিয়েছে। নিতাই চাঁদের চোখে জল। নিতাই চাঁদ গিয়ে সচি মায়ের সামনে দাঁড়িয়ে হাত জোড়ো করে বলে উঠছে, মা একটা কথা আছে। কি কথা? সবাই যাবে তোমার ছেলেকে দেখার জন্য, কিন্তু বিষ্ণুপ্রিয়া যেতে পারবে না।
বিষ্ণুপ্রিয়ার অনুমতি নেই। নিমাই বলে পাঠিয়েছে, বিষ্ণুপ্রিয়া যদি আমার সামনে এসে দাঁড়ায় আমার সন্ন্যাসে বাধা হয়ে যাবে, আমি সন্ন্যাসী হওয়ার আগে মায়ার মুখটা দেখব না। সচিমা নিতাই যাদের সামনে গিয়ে নিতাইকে বলছে, তুই চলে যা, আমার 8টা ছেলে মরে গেছে, আমি জানবো আমার নিমাইও মরে গেছে। যে মেয়েটা সব ছেড়ে দিয়ে সারা জীবনের জন্য অপেক্ষা করছে এই মানুষটাকে দেখবে বলে, আজকে সেই মানুষটা তার সঙ্গ পরিত্যাগ করেছে। দূর হয়ে যা, তোর মুখটা আমি দেখবো না। বিষ্ণুপ্রিয়া দেবীকে ঘরের দরজায় রেখে দিয়ে নবদ্বীপের সকলে চলে যাচ্ছে গৌর দেখার জন্য। ঘরের বারান্দায় আছাড় খেয়ে পড়ে কাঁদছে নববধূ বিষ্ণুপ্রিয়া। প্রভু, আমি কি এমন অন্যায় করেছিলাম যে শেষবারের মতো তোমার মুখটা একবার দেখতে পাবো না? নদিয়ার মানুষ ঘরের সামনে দিয়ে ছুটে যায়, বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে, বিষ্ণুপ্রিয়া, এই জীবন তোর রাখার দরকার নেই, তুই তো বিচারিনি, তুই তো কুলোটা। যার স্বামী সন্ন্যাসী হওয়ার আগে নিজের স্ত্রীর মুখটা দেখতে চায় না, তার মতো অভাগিনী কি জগতে দ্বিতীয় হয় রে? আজকে সবাই যখন নবদ্বীপ থেকে চলে যাবে, তুই গলায় একটা কলসি বেঁধে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়ে যাস। ওটাই তোর জীবনের শাস্তি, এটাই তোর জীবনের প্রাপ্য, এটাই তোর পাওনা। বিষ্ণুপ্রিয়া সবাইকে ডাক দিয়ে বলছে, তোমরা কোথায় যাচ্ছ? আমরা? তুই জানিস না কোথায় যাচ্ছি? আমাদের নদিয়ার প্রাণের প্রাণ, নদিয়ার মানুষের অন্তরের ভালোবাসা, এই নদিয়া নাগরীদের চিতচোরা মনোচোরা নদিয়ার মানুষকে হরিনাম প্রদানকারী, জগাই মাধায়ের মতো মাতালকে হরিনাম দানকারী, মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে তার পায়ে পড়ে হরিনাম দানকারী সেই সোনার নিমাই, সোনার নিমাই নদিয়া ছেড়ে চলে বিষ্ণুপ্রিয়া সবাইকে ডাক দিয়ে বলছে, তোমরা নিমাইকে দেখতে যাচ্ছ, গৌরকে দেখতে যাচ্ছ। শোনো, যে মানুষটাকে দেখার জন্য তোমরা সবাই ছুটে যাও, যে মানুষটাকে দেখবার জন্য তোমরা আমায় কটু কথা বলো, গাল বন্ধ করো, একবার ভেবে দেখেছ কি সেই মানুষটা তোমাদের মানুষ নয়, সে আমার মানুষ। মহাপ্রভুর নামে সিঁথিতে সিঁদুর করার অধিকার জগতের কোনো মায়ের নেই, শুধু বিষ্ণুপ্রিয়ার আছে। নাইবা তাকে পেলাম নিজের করে, নাইবা তাকে ধরে রাখতে পারলাম, তার নামে সিঁথিতে সিঁদুরটা তো দিতে পারি, তোমরা কিন্তু পারবে না। সবাই যখন নদিয়া ছেড়ে চলে গেছে, বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে কাঁদছে। প্রভু,
যেদিন থেকে তুমি সন্ন্যাস হয়েছ আমি ওই পালঙ্কে শুই নাই, মাটিতে আঁচল পেতে শুয়েছি। কেন বলো তো? আমি জানি তুমি তো পথে ঘাটে শুয়েছ, তাই আমি তোমার সহধর্মিনী, আমি কি করে পালঙ্কে শোব? যেদিন থেকে তুমি সন্ন্যাস হলে আমি পেট ভরে আহার গ্রহণ করি নাই, আধ পেটা করে খেয়ে বেঁচে আছি। তুমি তো সাধু, সাধু কোনোদিন পেট ভরে খাবার খায় না। যেদিন থেকে তুমি নদিয়া ছেড়ে চলে গেছো আমি সেদিন থেকে কোনো পর পুরুষের মুখ দেখি নাই। ঘরের মধ্যে নিজেকে বন্ধ রেখেছি, তাও কি আমার জন্য এত শাস্তি? তাও যদি আমার জন্য এত দুঃখ থাকে, এত যন্ত্রণা থাকে, তাহলে আমি সেটাই মেনে নিলাম। দরজায় টোকা দিয়ে ডাকছে বিষ্ণুপ্রিয়া, কে? চমকে দিচ্ছে, ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। গৌরহরি হাত ধরে ঘরে নিল। সবাই তোমাকে দেখার জন্য ছুটে গেছে, আর তুমি আমার কাছে এলে। সবার থেকে তোমাকে দূরে করে না দিলে তোমার সঙ্গে মনের কথাটা বলতে আসবো কি করে? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে যে মহাপ্রভু রয়েছে, যাকে দেখার জন্য নদীয়ার মানুষ ছুটে গেল, সে গৌর তো গৌর, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো মুখ্য। হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় অনুমতি দাও, আমি সন্ন্যাসী হব। ওই যেইভাবে হাতটা বাড়িয়েছিল আজও পর্যন্ত একইভাবে ধানেশ্বর গৌরাঙ্গকে দেখবেন নবদ্বীপে গেলে হাত বাড়িয়ে আছে। অনুমতি চাই, আমি সন্ন্যাসী হব, আমায় অনুমতিটা দিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া দেবী অনুমতি দিচ্ছে, তুমি সন্ন্যাসী হবে। তবেই তো মহাজন লিখেছে, জয় শচী নন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ। সেই গৌরের কৃপা যদি না পাও, আরো সহজ উপায়। কি উপায়? ওই লিখছেন, বলো আর নেতা বলো याद করে নেতা আমায় করুণা করুণা আমায় করুণা করিবে। বলো আর কবে আমার নিতাই
অগো সংসার বাসনা দূরে অগো সংসার বাসনা সংসার বাসনা কবে দূরে যাবে অগো সংসার বাসনা কবে ডুবে যাবে বল বিষয় ছাড়িয়া আমার সুর হবে কবে হামে সেই মধুর মধুর বৃন্দাবনে আমি কবে যাব মধুর বৃন্দা আমি কবে আমার সংসার বন্ধন মোচন হইবে আমি বৃন্দাবনে আমি তোমার চরণে শরণ লইব মধুর বৃন্দাবনে কবে যাব আমার মরণের ভয় রবে না গো। মধুর বৃন্দাবনে কবে যাব আমি আশ্রয় লইব বিষয়টা জীবন আমি সব ছেড়ে তোমার চরণে যাব আমি তোমার চরণে শরণ লইব আমার সংসার জাল দূরে গেলে আমি তোমার চরণে শরণ লইব আমি কাঁদিব আর কাঁদাইব আমি তোমার চরণে শরণ জয় মধুর যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকে নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেই নাম দেবে। তফাৎ কি? যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম তো ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করেছে, আর যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করল না।
হ্যাঁ, যে বুঝেছে সে বুঝেছে, না বুঝেছে ভালো আছে, আর আধা বুঝে তার প্রাণ রয়েছে। আজকে বুঝি জন্ম যখন আমাদের হয়েছে, মরতে আমাদের হবে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে। আচ্ছা তাই যদি হয়, জন্ম যখন হয়েছে মরতে আমাদের হবে, তাহলে আমরা মৃত্যু যখন আমাদের নিকটে এসে দাঁড়াবে, আমরা মরণের সময় কাপুরুষের মতো মাথাটাকে নিচু না করে যদি মৃত্যুর সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারি, তবেই তো জীবনের সার্থকতা। আলেকজান্ডার যখন পেরু দেশের রাজা পেরুকে যুদ্ধে পরাস্ত করলেন, তার সম্মুখে গিয়ে আলেকজান্ডার জিজ্ঞাসা করেছিলেন, তুমি আমার থেকে কি ধরনের ব্যবহার আশা করছো? তুমি তো রাজা। এই কথাটা শোনা মাত্র পেরু দেশের রাজা বলে উঠেছিল, মহারাজ আপনি আমাকে যুদ্ধে হারিয়ে দিলেও আমি কিন্তু রাজা। বলছে হ্যাঁ, ওই জন্য তোমাকে বলছি, তুমি কি ধরনের ব্যবহার আশা করো আমার থেকে? তখন রাজা পেরু আলেকজান্ডারকে বলছেন, একজন রাজা আরেকজন রাজার কাছ থেকে যে ব্যবহার আশা করে, আমি আপনার কাছ থেকে ঠিক সেই ব্যবহারটাই আশা করছি। সেই জন্যই আলেকজান্ডার তার সহকারীকে বলছিলেন, সত্য সিংহাস কি বিচিত্র এই দেশ, যে দেশের মানুষ ঈশ্বরের সামনে মাথা নত করে, কিন্তু মানুষের সামনে মাথা নত করে না। সবাই এগিয়ে গিয়ে আসুন তো, যারা একটু শান্ত করছে এগিয়ে গিয়ে আসুন, একটু এগিয়ে গিয়ে আসুন মায়েরা। হ্যাঁ, একটা সিদ্ধান্ত ভুল হয়ে গেছে, এগিয়ে গিয়ে বাইরেতে ছড়িয়ে ছিটিয়ে বসেছে, সাইড হয়ে বসবে, গেল তাহলে সকলের বুঝতে সুবিধে হতো।